মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহা। এই দুরূদ শরীফটা কোন আলেমের বানানো দুরূদ নয়, এটা মদিনাওয়ালার শিক্ষা দেওয়া দুরূদ। মনে রাখবেন, কিতাবের নাম নাসাই শরীফ। আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস বিভাগে কিতাবটা পড়ায় টাইটেলে, আর কওমি মাদ্রাসার দাওরাই হাদিস ক্লাস এটা পড়ায়। এত বাতাস লাগবে না তো, ওদিকে ঘুরাই দেন, ঘুরাই ঘুরাই বাতাস দোক সবাই। শুনুন, সেই কিতাব নাসাই শরীফের 1296 নম্বর হাদিস। কত? 1296 নম্বর হাদিস। এটা আরবি কিতাবের হাদিস নাম্বার। অ্যাপসের মধ্যে আবার মিল পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আমরা সাধারণত অ্যাপস কেন্দ্রিক স্টাডি করি না, আমরা আরবি কিতাবগুলি স্টাডি করার চেষ্টা করি। সেখানে উল্লেখ রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ শরীফের মাঝে আমরা সাইয়্যিদিনা মাওলানা শুধু দুইটা লকব মাঝখানে পড়ি, বাকি মূল দুরূদ শরীফটা কিন্তু আল্লাহর নবীর শিক্ষা দেওয়া। অতএব হুট করে বলে ফেলেন না এই দুরূদ মানুষের বানানো দুরূদ, এটা পড়া যাবে না, এটা করা যাবে না। এত আইন দিলে মানুষ ডরে দুরূদই পড়ব না। বেশি আইন ভালো না, একেবারে বেশি কড়াকড়ি করলে দেখবেন মানুষের আমল কমে গেছে, আল্লাহর ভয় কমে গেছে, নবীর মহব্বতও কমে গেছে। এই জন্য আশেক বলেন, নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে হৃদয় খোলে, নবীর দরুদ 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে, বলুন বলুন, আকাশের চাঁদ ওঠে কপালে, হৃদয় খোলে, তোমরা নবীর দরুদ দিলে, আহা নবীর দরুদ পড়ো দিলে, মারহাবা, খোলে নবীর দরুদ। খাজা বাবা মুর্শিদপুরের কদমে যখন গেলাম, তিনি দেখে আমারে কাইন্দা দিলেন। আমিও চোখের পানি রাখতে পারলাম না। এজন্য একটা চুম্বকের আকর্ষণ, চোখের পানি বলে দিচ্ছে যে অনেকদিন পরে বাবার সাক্ষাৎ, এই যে একটা প্রেমের টান। তারপরে খাজা বাবা বললেন, আল্লাহ তাআলা আমাকে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিন্দেগীর বরকত দান করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে রোগ বেমার দিছেন, তিনার সম্পদ সব কিছু নষ্ট করে দিয়ে চেষ্টা করছে শয়তানে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার আইয়ুব এই সম্পদ নিয়ে গেলে আর আপনাকে ভালোবাসবে না। খাজা বলেন, আমাকে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের বরকতে সে পরীক্ষার মধ্যে ফেলেছেন, কিন্তু আমি তো আল্লাহ তাআলার রহমতের কদম ছাড়বো না। আল্লাহর ওলিরা, ওনারা আমি কি বলবো, তুলনা দেওয়া যাবে না। মেশকো আম্বর তো একটা তুলনা দেওয়া যায়, আল্লাহর ওলিরা এর চেয়ে তো দামি জিনিস। ওনারা যদি গহীন জঙ্গলের ভিতরেও থাকে, সেখানেও মানুষ খুঁজে বের করে নেয়। কামেল মুকাম্মেল পীর নায়েবে নবী রাসূলের, খুরশিদেশ কাশ বাবা অমূল্য রতন গো। খাজা বাবা মুর্শিদপুরী এমন একজন মহান নেয়ামত, আল্লাহর ওলি। আমি গত 2 দিন আগে না 3 দিন আগে বলছিলাম যে খাজা বাবা মুর্শিদপুরীর সাথে অচিরে আমার দিদার হবে, জাগ্রত ওলি। একজন ব্যক্তি একটা কমেন্ট করলেন, তিনি আমার মহব্বতের ভাই, তিনি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু তিনি কমেন্টটা করছেন এরকম যে আপনি একজন মুফতি সাহেব মানুষ, কি এসব বলেন যে একজন ব্যক্তিকে আল্লাহর ওলি বলতেছেন।
এইভাবে একটা কমেন্ট করলেন। আমি ওনাকে বললাম, ভাইজান আপনিও যদি খাজা বাবা মুর্শিদপুরীর কাছে যান আপনিও বিস্মিত হয়ে যাবেন। উনি আপনার দিকে তাকায় আপনার গত জীবনে কি করছেন, সামনে কি করবেন, আল্লাহর দেওয়া ইলহামে আপনাকে বলে দিতে পারবেন। আপনি একবার যান। উনি স্তব্ধ হয়ে গেছেন। বলে কি জিহাদি সাহেব? আমি বললাম এটাই ঠিক, আলাউদ্দিন জিহাদি যেখানে সেখানে যায় না। আলাউদ্দিন জিহাদি যেহেতু মুর্শিদপুরের মাটিতে পড়ছে, এখানে কিছু না কিছু আছে। পাগলামি করো না, আল্লাহর ওলিদের কদমে নেসার হয়ে যাও। ওই কদমে নেসার হইলে আল্লাহ রহমত পাইবা। আল্লাহর ওলিদের কদমে নেসার হয়ে যাও। তারা যদি এক নজর তোমার দিকে তাকায়, তুমি যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়ে যেতে পারবা। বাগদাদ শরীফে গাউসে পাকের দরবারে আমি গিয়েছিলাম। এক সুর গাউসে পাকের দরবারে ঢুকছে চুরি করার জন্য। তো ঘরের সব মাল সামানা একটা বস্তা বা ব্যাগের মধ্যে ঢুকাইছে, এগুলি নিয়ে চোরে বের হয়ে যাবে। কিন্তু চোরের নসিব মন্দ নয়, ভালো। এই কারণে সে দরজা খুঁজতেছে, এখন আর দরজা খুঁজে পায় না। আপনার হয়তো ভাবতেছেন দরজা খুঁজে না পাওয়াটা তো তার জন্য বদনসিব, বিপদের কারণ। এটা আপনি কিভাবে খুশনসিবের কথা বললেন, একটু পরে বুঝবেন। চুরায় ঘরের সব মাল একসাথে করে বের হয়ে যাবে, দরজা খুঁজে দরজা পায় না। আমার আল্লাহ কয়, ও ঘরের দেয়াল, আমার বন্ধুর ঘরে চুরি করতে আসছে, আমি তারে খালি দিব না, দেয়াল তুমি দরজা সহ মিলাইয়া যাও। দরজা এখন ওয়াল হয়ে গেছে, দরজা এখন ওয়াল হয়ে গেছে। আল্লাহর কুদরত। চুরে দরজা খুঁজে পায় না। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন উঠলেন, উঠেই দেখে একজন লোক ওনার ঘরে ল্যাম্প বাতি জ্বালাইবার পরে। গাউসে বাগ বলে, তুমি কে? সে বলতেছে, হুজুর আমি সুর। সে কি? সে নিজে স্বীকার করতেছে, হুজুর আমি সুর। তুমি আমার ঘরে কেন? হুজুর আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চাগুলি না খাইয়া রইছে, আমার ফ্যামিলিও না খাওয়া, আমিও হুজুর 2 দিন ধরে কিছু খাই নাই। অন্য মানুষের বাড়িতে চুরি করলে মানুষ ধরলে আমারে মারবে, আমার বাচ্চাগুলি আরো কষ্ট পাবে, মেরে ফেললে তারা এতিম হয়ে যাবে। হুজুর আপনার ঘরে চুরি করতে আসছি, আপনি ধরলে আমারে মারতেন না, আমার বাচ্চাগুলি এতিম হবে না, কিছু নিলে বাচ্চাগুলি খাবে, আমার পরিবারও খাবে, আমিও খাবো, এই জন্য হুজুর চুরি করতে আসছি। গাউসে পাক তো আল্লাহর ওলি, কাশফের নজরে দেখলেন ঘটনা সত্য, ঘটনা সত্য। গাউসে পাক বললেন, শোনেন, তাহাজ্জুদ নামাজ গাউসে পাক পড়ার জন্য উঠছেন। খাজা বাবা মুর্শিদপুরি আমাকে একদিন বলতে 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 মুর্শিদপুর দরবারে একদিন বলতেছেন, জিহাদি সাহেব, আমার আদর করে জিহাদি সাহেব বলেন বাবাজান, জিহাদি সাহেব আপনি কিন্তু এটা ফখর বা অহংকার হিসেবে নিয়েন না, রিয়া হিসেবে না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাকের দয়ায় আমি নাদানের, আমি গুনাহগারের, গত জীবনে 40 বছরের বেশি সময় ধরে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। খাজা বাবা মুর্শিদপুরি সেই জিনিস। দূর থেকে যারা সমালোচনা করেন যে মুর্শিদপুর দরবারে সেখানে কি আছে, তুমি এমন একজন ওলি আল্লাহ এখন দেখাও এই যুগে যে গত 40 বছর যাবত একটানা তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, দেখাও আমাকে ভাই। হয়তো আছে, কিন্তু তুমি দেখাইতে পারবে কিনা সন্দেহ। আজকেও খাজা বাবা মুর্শিদপুরীর একটা বাণী শুনলাম দরবারে এসে। হুজুর বলছেন, ছোট আব্বাজানের জবানে শুনছি, বড় আব্বাজানও বলতেন, যে খাজা বাবা মুর্শিদপুরী বলতেছে, আমার কাছে এক ওয়াক্ত নামাজের দাম আমার জীবনের চাইতেও বেশি। কথাটা বুঝতেছেন? এক ওয়াক্ত নামাজের দাম আমার জীবনের চেয়েও বেশি। তার মানে নামাজের কত গুরুত্ব খাজা বাবা মুর্শিদপুরী দেন। দূর থেকে সমালোচনা করেন, দূর থেকে সমালোচনা করা যায়, কিন্তু আল্লাহর ওলির সহবতে আসলে আল্লাহর রহমত লাগে। ওই বাজেট যদি না থাকে তুমি ওলি আল্লাহর সহবত পাবে না। এক জামানা সহবতে বা আউলিয়া, আরে মাওলানা রুমি লিখে গেছে, এক জামানা সহবতে। কি আপনার কষ্ট হইতেছে নাকি? জাকের ভাইরা কষ্ট হইতেছে? আসলে জনসমুদ্র হয়ে গেছে।
এত পরিমাণ লোক। আর আমার অষ্টম ভাই আমিনুল ইসলাম, না আমিনুল ইসলাম অষ্টম ভাই, তারা 8 ভাই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মুসলমান, সব দলের মুসলমান সবাই মিলে হঠাৎ এই আয়োজনটা করতে গিয়ে দেখা যাচ্ছে সার্ভিসে আপনাদের সেবা দানে কিছুটা ত্রুটি থাকতে পারে। দেখা গেছে অজুর জায়গাটা পর্যাপ্ত আরো হওয়ার বেশি দরকার। এত মানুষ হইব কে জানতো? আমিও তো ভাবি না এত মানুষ হবে। আমি ভাবছি হয়তো একটা মাহফিলের, একটা ছোট একটা মাহফিলের মতো লোক হবে। এখানে এসে না বুঝলি আল্লাহর ওলি যে টান দিছে রাডার দিয়া, এই টানে জাকেরানরা ঘরে থাকতে পারবে। তোরা আয় 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 রে এই চরণ তলায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়। কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়, কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়। তোরা আয় 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 রে এই চরণ তলায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়। জাকের ভাইরা আপনাদের তবারক যাইতেছে, সহযোগিতা করেন, একটু জায়গা করে দেন। এতগুলো মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে, মানুষ জাকের আন্ডা আদবের সাথে খাইতেছে। আপনারা খাইছেননি সবাই? জাকের বারে খাইছেন? এখান তুই যদি না খেয়ে থাকেন আপনারা খাইয়ে নিবেন। তবারক, আল্লাহর ওলির দরবার তবারক। আমি কিন্তু খাই নাই। আমাকে বেশ কয়েকবার বলছে জিহাদি ভাই তবারক খেয়ে নেন। আমি বলছি না, সব জাকের ভাইদের খাবার শেষ হোক, ওয়াজ নসিহত শেষে যদি জাকের ভাইদের খাবারের পরে সামান্য হলেও থাকে ওইটা আমি তবারক হিসেবে খাবো। আমার সাথে যারা আসছে মুফতি আসাদুজ্জামান সাহেব, মাওলানা হজরত আলী আল আজহারি সাহেব, মাওলানা মাহবুবুর রহমান বিক্রমপুরী সাহেব, মাওলানা আব্দুল আলিম শেরপুরী সাহেব, গোলাম মুস্তফা শেরপুরী সাহেব। আপনার শেরপুরের আলেম, কিন্তু এই আলেমগুলি চিনে রাখবেন, আপনাদের লোক, আপনাদের দরবারের লোকেরা। এই আলেমগুলি, কিবরিয়া ভাই আমি তো সবার এদিকে চিনিও না, দরবারের আলেমগুলি চিনে রাখবেন। এই যে আমার ভাইরা আছে এনাদের সাথে যোগাযোগ রাখবেন, আলেমদের উৎসাহ দিবেন। একবার ফোন করে বলবেন মাওলানা ভাই আপনার জাকের ভাই কেমন আছেন। সম্ভব হলে মাওলানা ভাইদেরকে চা খাওয়ার জন্য মাঝে মধ্যে কিছু দিবেন, এতে তারা উৎসাহিত হবে, দরবারের প্রতি তাদের মহব্বত বাড়বে। আপনারা তাদের সহযোগিতা করতে হবে। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আলেমরাও কিন্তু চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু তারা ব্যবসা প্রাধান্য না দিয়া আপন পীরের দরবারে খেদমত করাটাকে প্রাধান্য দিছে। তারাও তো রুজি রোজগার করার মতো ব্রেইন এবিলিটি আল্লাহ দিছে, কিন্তু না করে আল্লাহর ওলির কদমে তাদের নিজেদেরকে ন্যস্ত করছে। অতএব তাদের খোঁজ খবর আপনাদের নিতে হবে। জাকের ভাইরা কি বেজার হলে তারা আপনাদের জন্য দোয়া করবে, আপনারাও তাদের জন্য দোয়া করবেন। সবাই সবার পাশে দাঁড়াবেন, দেখবেন দরবার শরীফের প্রচার প্রসার আরো বাড়বে, আলেম ওলামা বাড়বে। আপনারা খুশি হবেন এই কারণে যে আজকে কয়েকশো আলেম আসতো এই দরবারে, কয়েকশো বড় বড় আলেম পীর মাশায়েখরাও আসতো। আমার সাথে বেশ কয়েকজন পীর মাশায়েখের কথা হয়েছে, ওনারা পীর হওয়া সত্ত্বেও খাজা বাবা মুর্শিদপুরের সোহবতে আসবে, দেখার জন্য হুজুরের কাছে আসবে। আমি নাম বললে চিনি ফেলবেন, কয়েকজন পীর। ওনারা অনেক মুরিদান আছে, এটা এর মানে এই না যে ওনারা ছোট হয়ে গেছে। একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলিকে ভালোবাসতেই পারে, এটা স্বাভাবিক। ওই যে একটু আগে গান গাইলাম না, কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়। জাকের ভাইদের আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদেরকে দরবারমুখী করবেন, এটা আপনাদের জন্য বিশেষ রিকোয়েস্ট। আপনি একাই খাজা বাবা মুর্শিদপুরীর কাছে আসবেন তা না, আপনার ছেলেকে নিয়ে আসবেন। সম্ভব হলে আপনার স্ত্রীকে পর্দার সাথে ব্যবস্থা যদি থাকে নিয়ে আসবেন, আর নাইলে দরকার নাই। হুজুরের অনুমতি না থাকলে, পর্দার ব্যবস্থা না থাকলে স্ত্রী আনার দরকার নাই। আজকে কিন্তু মহিলাদের আসা নিষেধ ছিল, তারপরে এলাকার মা বোনেরা তারা নাকি কোথায় আসছে শুনছি, এবং পুরুষের তুলনায় মহিলা বেশি হয়ে গেছে। কোন দিকে যা আছে তার আমি জানি না, খবর পাইছি এলাকার মা বোন, দূরের থেকে কোনো মহিলা আসে নাই,
নিষেধ করা হয়েছে, মহিলাদের আসা নিষেধ আজকে। কিন্তু এলাকার মা বোনেরা আসলেই যদি এত অবস্থা হয় যে পুরুষের চেয়ে মহিলা বেশি হয়, তো দূরের মা বোনরা আসলে অবস্থাটা কি হবে? এই হলো খাজা বাবা মুর্শিদপুরি, এটা বেলায়েতের পর, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলছি, দরবার আসবেন, নিজের সন্তানদেরকে নিয়ে আসবেন, ছেলে সন্তানকে নিয়ে আসবেন। জাকের ভাইয়ের একটা কথা বলি, আপনারা রাগ না হইলে আমি বলবো। সবাই অনুমতি দেন, বলবো? জাকের ভাই আমাকে সবাই অনুমতি দিলে বলবো। আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি খাজা বাবা মুর্শিদপুরীর কদমের একজন জাকের, যদি নামাজ না পড়েন, এই দৃশ্য যদি ভিন্ন ঘরানার লোকেরা, ভিন্ন মসলকের লোকেরা দেখে, তখন আপনার কারণে তারা দরবারের ব্যাপারে খারাপ ধারণা নিবে, বলবো এই মুর্শিদপুরে গেলে নামাজ পড়ে না, এই কথাটা আসবে। তা আমি যে আপনাদের এই অনুরোধটা করলাম, চেষ্টা করবেন নি অনুরোধটা রাখার। কি যেন অনুরোধ করছি, রাগ করছেন নাকি আমার উপরে? একটু জবান খুলে বলেন, কি অনুরোধ করছি? নামাজ। যখন খেদমত করবেন, কোমরে গামছা টাইনা তারপরে খেদমত করবেন, এইভাবে ভালো করে কোমরে গামছা গিট্টু মারবেন। আমি কিন্তু মাটি কাটা গ্রুপ ফেললু, আপনাদের জানা আসেনি? মাটি কাটা গ্রুপ ফেললুক। আমি গরুর মাঠে ঘুমাইছি বেশ অনেক বছর, মানে না হইলেও তো 12 বছরের কম বেশি হবে। গরুর মাঠে ঘুমাইছি, গরুর সাথে। আমি একজন রাখাল, আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি, সেখানে থাকতে আমি রাখালি করছি। এখানে কোনো হিংসা বিদ্বেষের কিছু নাই। বলি আল্লাহর কথা বললে কখনো নেগেটিভ নেবেন না। খাজা বাবা শম্ভুগঞ্জি, খাজা বাবা এনায়েতপুরি, খাজা বাবা মুর্শিদপুরি, খাজা বাবা এনায়েতপুরি, খাজা বাবা ফরিদপুরি, আমরা সবাই এক। আমরা সবাই কি এক? এই জামালপুরে খাজা বাবা খাজাবাগি দরবার, খাজাবাগ দরবার শরীফ আছে না নাই? আমাদের দরবার। কার দরবার? সবই আমরাই তো মুজাদ্দিদিয়া খানদানের ফুল। অতএব কোন দরবারের প্রতি আমরা হিংসা বিদ্বেষ রাখবো। আমি গরুর মাঠে ঘুমাইয়া রাখালি করে অভ্যস্ত। আমি আপনাদের বলছি, যখন খেদমত করবেন, গামছাটা কোমরের মধ্যে বাইন্ধা লইবেন, তাহলে শক্তি পাইবেন বেশি। খেদমতের সময় টুপি পাগড়ি বাইন্ধা খেদমত করা শর্ত না। সম্ভব হইলে টুপি মাথায় রাখতে পারেন, না হইলে খেদমতের স্বার্থে কাজে মাঠে কাজ করার সময় পাগড়ি বাইন্ধা কাজ করা নাকি সম্ভব? সম্ভব তখন যখন নামাজে দাঁড়াবো, তখন পাগড়ি বাইন্ধা নেবো, টুপি মাথায় দিয়ে দেবো। আবার যখন আমি মাটি কাটতে যাবো, তখন পাগড়ি বাইন্ধা, যদি আপনি মাটি কাটতে যান তাহলে পাগড়ির লেজ সামনে ভরে যাবো, কাজ করতে ভেজাল লইব নাকি ভাই আমার? এই জন্য বলছি, মাহফিলে যখন যাবেন, জলসাতে যখন যাবেন, দরবার শরীফে নামাজে যখন দাঁড়াবেন, তখন মাথায় টুপি রাখবেন, সাদা রঙের টুপি। বলেন কোন রঙের? অন্য রঙের টুপিও পরতে পারবেন, সাদা। সবাই যখন সাদা রঙের টুপি পরবেন না, খাজা বাবা মুর্শিদপুরীর মাথায় দেখবেন সাদা রঙের টুপি। 2 আব্বাজানের মাথায় কিন্তু সাদা রঙের টুপি। কি আমি ভুল বলতেছি নাকি ভাইজান? সবার মাথায় সাদা টুপি থাকবে। দেখবেন যদি এখানে ধরেন 20,000 বা 30,000 মানুষ, তখন মনে হইব 2 লাখ 3 লাখ মানুষ, সব এক কালারের টুপি। ওরে কি সুন্দর দেখা যাবো। দেখবেন বাতেলরা হবে মানুষ হলে তারা 300, কিন্তু সবাই এক রঙের পোশাক হওয়ার কারণে তখন তাদের মনে ওরে হাজার হাজার আইতেছে রে। কথা ঠিক আছে না ভাই? আমার খাজা বাবার সন্তানেরাও যখন খাজা বাবার রঙে রঙিন হয়ে সাদা টুপি মাথায় দিবে, তখন তারা তার 2-300 না, তারা লাখ লাখ লাগাইলে টুপি দেখা যাবে কোটি কোটি, ঠিক কিনা বলে? যুগের চাহিদা